সিম্পলি মাধ্যমিক পাস হলে কিন্তু হয়ে যায়। তো এবার দেখো যেখানে 8 পাস এবং মাধ্যমিক পাস উভয়ই কিন্তু এই আর্মি পোর্টারের জন্য তোমরা র্যালিতে যেতে পারো। পোর্টাররা কিন্তু এই রেশন ফেসিলিটি পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স এডুকেটর 2.0। তো ফ্রেন্ডস, এই বছর তোমাদের 2025 সালে অলরেডি দুইবার কিন্তু আর্মি পোর্টার রিক্রুটমেন্ট র্যালি সংগঠিত হয়ে গেছে, যেখানে 600 করে 1200 শূন্যপদ ছিল। তো তারা অলরেডি কিন্তু 2 থেকে 3 মাস ধরে কিন্তু অলরেডি চাকরি করছে, বেতনও পেয়েছে। তো তোমরা যারা সেই রিক্রুটমেন্টে যারা তোমরা সফল হতে পারোনি বা সিলেক্ট হতে পারোনি, তাদের জন্য কিন্তু আবারও একটা সুযোগ চলে এসেছে পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য, যেখানে 600 শূন্যপদ কিন্তু থাকবে। আর এই যে পোস্ট আপডেট, এই পোস্ট কিন্তু আপডেট করে দিয়েছে 16 জুলাই 2025 ইন্ডিয়ান আর্মি পোর্টার ভর্তি 2025 নোটিফিকেশন। অর্থাৎ যে ক্যাম্পে এই র্যালিটা হবে সেখান থেকে 16 জুলাই 2025 তারিখে কিন্তু এই পোস্টটা আপডেট করে দিয়েছে। এবং এই র্যালিটাও তোমাদের সংগঠিত হবে, দেখে নাও, 2 আগস্ট 2025। 2 আগস্ট 2025 এই র্যালিটা হবে এবং 600 শূন্যপদ কিন্তু থাকবে। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। আমি এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত ভুলগুলো বলবো যে ভুলগুলো তোমরা করে তোমরা সিলেক্ট হও না। সিলেক্ট হও না তো দূরের কথা, তোমরা ক্যাম্পের মানে গেট পর্যন্তই পৌঁছাতে পারো না। তো সেই ভুলগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা একদম অনায়াসে সিলেক্ট হবে। কেননা একবার যে ক্যাম্পের মধ্যে ঢুকে যেতে পারবে সে কিন্তু তার সিলেক্ট হওয়ার চান্স কিন্তু 90% হয়ে গেল। তো সেজন্যই বলবো যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব বেশি বড় হবে না, খুবই ছোট আকারে ভিডিওটা হবে। তো যাবতীয় ইনফরমেশন এই কয়েক মিনিটের মধ্যে আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আর্মি পোর্টার রিক্রুটমেন্টের ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ ওপেন র্যালি কবে স্টার্ট হবে, যেটা হবে দেখো 2 আগস্ট 2025। একদিনই কিন্তু র্যালি হবে। আর এর অ্যাডমিট কার্ড দেখো, এর জন্য কোনো রকম তোমাদের আগে থেকে অনলাইন ফর্ম ফিল আপ করা লাগবে না, ডিরেক্ট ওপেন র্যালি হবে। সেক্ষেত্রে কোনো রকম অ্যাডমিট কার্ড কিন্তু হয় না। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফিস, তোমরা জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি হও না কেন, ইডব্লিউএস, কারোর জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো তারপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের সিলেকশন হবে। দেখো এখানে কোনো রকম রিটেন এক্সামিনেশন কিন্তু হবে না। তোমরা অনেকেই হয়তো জানো যে পোর্টারে কিন্তু রিটেন এক্সামিনেশন হয় না, এবং এখানে কোনো রকম হাইটেরও কিন্তু কড়াকড়ি থাকে না। এবং দেখো ওয়েট, এখানে কোনো রকম ওয়েটেরও কড়াকড়ি থাকে না। তবে একটা জিনিস লাগে কি, রান। দেখো এই রান তোমাদের কিন্তু 200 মিটার থেকে 400 মিটার পর্যন্ত কিন্তু রানটা হয়, যেখানে 25 কেজি একটা ওজন নিয়ে কিন্তু দৌড়াতে হয়। তারপর দেখো মেডিকেল, দেখো মেডিকেল কিন্তু জাস্ট ফর্মালিটি পূরণের জন্য এই মেডিকেলটা হয়ে থাকে। এখানে খুব বড় সমস্যা, যেমন চোখে দেখা গেল অনেকে একদমই ঠিকঠাক দেখতে পায় না, বা হাত ভাঙা, পা ভাঙা, এইরকম বড় কোনো সমস্যা না থাকলে কিন্তু এই মেডিকেলে তোমরা বাদ যাবে না। তারপর দেখো ভ্যাকান্সি, দেখো নাম্বার অফ পোস্ট তোমাদের আছে কত, 600 পোস্ট অ্যাপ্রক্সিমেটলি, মানে মোটামুটি 600 তোমরা ধরে নাও। আর এই 600 জনকে চাকরি দেওয়ার জন্য ওরা মোটামুটি 800 থেকে 900 জনকে কিন্তু একদম ফাইনালি সিলেক্ট করে দেবে, এবং 2 থেকে 300 জনকে ওয়েটিংয়ে রাখবে। তারপর দেখো এমপ্লয়মেন্ট ডিউরেশন, তো অনেকেই জানো যে এটা মাত্র 6 মাসের চাকরি, এবং যেখানে তোমাদের মোটামুটি 30 থেকে 32 হাজার কিন্তু স্যালারি দেওয়া হয় পার মান্থ। তারপর দেখো এর পোস্টিংটা কোথায় থাকবে, এর পোস্টিংটা থাকবে নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব যে সাইড, যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু এর পোস্টিংটা থাকবে। এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে। দেখো এতদিন তোমরা দেখে এসছো যে আর্মি পোর্টার মানে মাধ্যমিক পাস, সিম্পলি মাধ্যমিক পাস হলে কিন্তু হয়ে যায়। তো এবার দেখো যেখানে 8 পাস এবং মাধ্যমিক পাস উভয়ই কিন্তু এই আর্মি পোর্টারের জন্য তোমরা র্যালিতে যেতে পারো। তারপর দেখো 2 নম্বরে কি আছে, ফিজিক্যালি এবং মেন্টালি, ফিজিক্যালি এবং মেডিকেলি কিন্তু তোমাদের ফিট হতে হবে। তো মেডিকেলি ফিট কিভাবে সেটা তো আমি বলে দিলাম, যে কোন কোন সমস্যাগুলো হবে না। একদমই হাত পা ভাঙা থাকলে হবে না, তাছাড়া কোনো রকম মেডিকেলে কাউকে বাদ দেওয়া হবে না। তারপর দেখো এজ লিমিট, এজ লিমিট কি লাগবে, দেখো ক্যান্ডিডেটদের কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তো কোন হিসাবে, 1 আগস্ট 2025 এই তারিখের হিসাবে 18 বছর পূর্ণ হতে হবে মিনিমাম, এবং 40 বছরের এর নিচে হতে হবে এই ডেটের হিসেবে। তারপর দেখো তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে। দেখো এই পোর্টার চাকরি করলেও কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটি আছে আর্মিদের মতো। সেটা হচ্ছে দেখো রেশন ফ্যাসিলিটি, যেটা তোমরা যারা তোমরা অগ্নিবীর যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু এই রেশন ফ্যাসিলিটি অতটা পায় না, যতটা এই পোর্টাররা কিন্তু এই রেশন ফ্যাসিলিটি পাবে। তারপরে দেখো ডিউরিং এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেট উইল রিসিভ পেমেন্ট অ্যান্ড ফেসিলিটি অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। দেখো সরকারি আদেশ অনুসারে সমস্ত রকমের ফেসিলিটি এবং পেমেন্ট কিন্তু এই পোর্টাররা পেয়ে থাকবে। এরপর দেখো ইন্ডিয়ান আর্মি পোর্টার রিক্রুটমেন্ট র্যালি ডিটেলস, দেখো কোথায় এবং কবে র্যালি হবে এবং কখন তোমাদেরকে র্যালি ভেন্যুতে পৌঁছাতে হবে, যাবতীয় ডিটেলস তোমরা এবার দেখতে পাবে। দেখো র্যালি তো তোমাদের 2 আগস্ট 2025 হবে, এটা আমি আগে বলে দিয়েছি। এবার দেখো তোমাদের কোন ভেন্যুতে র্যালিটা হবে সেই লোকেশনটা তোমরা দেখে নাও। দেখো হেডকোয়ার্টার 117 ব্রিগেড মেন গেট, লেখাপনি মিলিটারি স্টেশন, যেটা রয়েছে তোমাদের আসামে। এই আসামে কিন্তু র্যালিটা হবে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সমস্ত রাজ্যের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে তোমরা আসতে পারো। তো দেখো এই রিপোর্টিং টাইম কখন হবে, দেখো ভোর তোমাদের 4টের সময়, ভোর 4টের সময় কিন্তু তোমাদের এই মেন গেটে তোমাদের পৌঁছাতে হবে।
তারপর দেখো রিকোয়ার্ড ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেই ডকুমেন্টের লিস্টটা একবার দেখে নাও। দেখো এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের কথা বলা আছে। তো যে ডকুমেন্টগুলো আমি তোমাদের ব্ল্যাক করে রেখেছি এবং লাল দিয়ে রেখেছি, তো এই যে ডকুমেন্ট এইগুলো তোমরা নিয়ে গেলেও কিন্তু তোমাদের বাদ দেওয়া হবে না, তোমরা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখো নাম্বার 1 যেটা রয়েছে এটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড। তো এখানে আধার কার্ডটা নিয়ে গেলে কিন্তু তোমরা আর কোনো সমস্যা হবে না, ভোটার কার্ড না থাকলেও। তারপর দেখো, কারণ অনেকেরই সিম্পল সবে মাত্র 18 বছর পূর্ণ হয়েছে, তাদের এখনো ভোটার কার্ড হয়নি, তো সেই ক্ষেত্রে ভোটার কার্ড লাগবে না, আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। 2 নম্বরে দেখো বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা ভ্যালিড এজ প্রুফ। দেখো অনেকের বার্থ সার্টিফিকেট নেই, তারা কিন্তু এজ প্রুফ দেওয়ার জন্য অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণ দেওয়ার জন্য যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে গেলে হবে। সেটা স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিক পাশের যে বোর্ড সার্টিফিকেট দেয় সেই বোর্ড সার্টিফিকেটটা নিয়ে গেলেও হবে। নাম্বার 3 দেখো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, এটা হচ্ছে মাস্ট, কারণ এইটা না থাকলে কোনো রকম তাকে কিন্তু স্যাক্রিফাইস করা হবে না, তাকে কিন্তু কনফার্ম বাদ দেওয়া হবে। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আবার দেখো 1 জুলাই 2025-এর মধ্যে হতে হবে, অর্থাৎ 1 জুলাইয়ের আগে যদি তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা বাদ যাবে। অর্থাৎ চলতি যে মাসটা দেখতে পাচ্ছ তোমরা, এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা তুলতে হবে। 4 নম্বরে দেখো ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বা যারা পৌরসভায় বসবাস করো তাদের পৌরসভা থেকে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটাও কিন্তু তোমার 1 জুলাই 2025-এর পরে হতে হবে, আগে হলে কিন্তু হবে না। নাম্বার 5 দেখো এসবিআই পাসবুক। দেখো এসবিআই পাসবুক অনেকে তোমরা আগে যখন আমি খবর দিয়েছিলাম এই রিক্রুটমেন্ট র্যালির, অনেকে তোমরা বলেছিলে যে জনধন অ্যাকাউন্ট থাকলে হবে কিনা, দেখো এবার কিন্তু মেনশন করে দিয়েছে হবে না। 6 নম্বরে দেখো 8 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অফ সেলফ। দেখো তোমাদের নিজেদের 8খানা কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং তোমাদের বাবা মায়ের 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে। এবার একটা জিনিস দেখো, এই যে এখানে যে ট্রেডগুলো দেখছো, এই ট্রেডগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। কেমন অগ্রাধিকার পাবে? দেখো তোমাদের চাকরিটা পার্মানেন্ট হয়ে যাওয়ার অনেকটা বেশি চান্স থাকবে, এইগুলোতে তাদের ঘাটতি আছে বলে নিচ্ছে, তো 6 মাস পরে আর তো ঘাটতি পূরণ হয়ে যাবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এদের পার্মানেন্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো দেখো এই নোটিফিকেশন সম্পর্কে বলা তোমাদের কমপ্লিট। তো এর সঙ্গে আমি আরো কয়েকটা কথা বলছি যেটা তোমাদের র্যালিতে গিয়ে কিন্তু খুবই কাজে দেবে। দেখো অনেকেই কিন্তু সেখানে র্যালিতে যাও, গিয়ে রুম ভাড়া নিয়ে তোমরা সেখানে ঘুমাও এবং সকালে গিয়ে তোমরা লাইনে দাঁড়াও, তো সেই ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু গেটেই পৌঁছাতে পারো না। তোমাদেরকে আমি একটা কথা বলছি, দেখো এখানে যে 600 ভ্যাকান্সি দেওয়া আছে, 600 ভ্যাকান্সি দেওয়া আছে মানে 600-র ডবল, অর্থাৎ 1200 জনকে আর্মিরা তাদের ক্যাম্পের মধ্যে ঢোকাবে। তোমরা যাবে হয়তো 20,000 30,000 জন, কিন্তু মাত্র 1200 জনকে কিন্তু ক্যাম্পের মধ্যে ঢোকাবে। তো এই 1200 জন কি তোমাদের লাইনে তোমরা দাঁড়িয়ে থাকবে যে 20,000 জন, সেখান থেকে নিশ্চয়ই বেছে বেছে ঢোকাবে না। তো যারা একদম সামনে থাকবে লাইনের, সেই সামনে থেকেই 1200 জনকে কিন্তু ভিতরে ঢুকিয়ে নেবে, বাকিদেরকে কিন্তু তাড়িয়ে দেবে। সুতরাং তোমরা যদি এখানে সিলেক্ট হতে চাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 2 দিন আগে কিন্তু ওই র্যালি ভেন্যুতে পৌঁছাতে হবে এবং মেন গেটের সামনে যে গেট, ওখানে গেট নাম্বার দেওয়া আছে, ভিডিওটা তোমরা দেখেছো অবশ্যই, তো সেই গেট নাম্বারে গিয়ে কিন্তু তোমাদের লাইনে দাঁড়াতে হবে মিনিমাম 2 দিন আগে, যাতে করে তোমরা যেন 1200 জনের মধ্যে, ফার্স্ট 1200 জনের মধ্যে যেন থাকো। কারণ প্রথম 1200 জনকে কিন্তু ক্যাম্পে ঢোকাবে, সেই 1200 জনেরই কিন্তু র্যালি হবে, তাদেরই রান হবে, তাদেরই মেডিকেল হবে এবং তাদের মধ্য থেকে যারা একদমই অযোগ্য সেই রকম 1 থেকে 200 জনকে বাদ দেওয়া হবে এবং বাকি যে 1000 জন থাকবে সেই 1000 জনের মধ্যে 600 জনকে কনফার্ম জয়নিং লেটার সেই দিনই দেওয়া হবে এবং বাকি যে 300 থেকে 400 জন থাকবে তাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি নেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তোমাদেরকে পরবর্তীতে যদি ভ্যাকান্সি খালি হয় তো ডেকে নেওয়া হবে। সেটার জন্য 1 থেকে 2 মাসের মধ্যে সেই 300 থেকে 400 জনের মধ্যে কিন্তু অনেকেই ডাক পেয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের আপডেট, যেরকম ভাবে তোমাদের বললাম এরকম ভাবে তোমরা যাবে যারা তোমরা এখানে সিলেকশন পেতে চাও। তো আশা করি তোমাদের উপকার হয়েছে ভিডিওটা। তো অবশ্যই আমি একটা কথাই তোমাদের কাছে বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দাও। তো জয় হিন্দ, বন্দে মাতরম।